আমরা তো এখন আওয়াজ শুনি, আওয়াজ। একটা হয়েছে ওয়াজ। ওয়াজ শব্দের শাব্দিক অর্থ হয়েছে আমার দিলটাকে ওয়াশ করা। কোনো সরা দিয়ে নয়, সাবান দিয়ে নয়, কোনো মেডিসিন দিয়ে নয়, আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস দিয়ে দিলটাকে ওয়াশ করা, এটার নাম হয়েছে ওয়াজ। আর শুধু এই গানটা শুনবেন, সেই গানটা বাহির হয়ে যাবে, এটার নাম হয়েছে আওয়াজ। এর নাম কি? আওয়াজ। তাইলে ওয়াজ আর আওয়াজের মধ্যে পার্থক্য আছে না নাই? আওয়াজ শুনতে মধুর লাগে, ওয়াজ শুনতে বিরক্তি লাগে। আওয়াজ যখন শুনবেন তখন মধুর লাগবে, গান দিয়ে শুনবেন মধুর লাগবে, মিষ্টি লাগবে। আর ওয়াজ শুনলে কষ্ট লাগবে, দুঃখ লাগবে এবং অন্তরের মধ্যে রিয়া আসবে। আওয়াজ শুনলে মধুর লাগবে, ওয়াজ শুনলে কষ্ট লাগবে, দুঃখ লাগবে, মধুর লাগবে। কারণ ওয়াজ তো হয়েছে সত্য কথা, আওয়াজ তো হয়েছে গানের আবির্ভাব। ওয়াজ যখন সত্য কথা বলা হয়, সেটা বাপের বিপক্ষে পড়ে, সন্তানের বিপক্ষে পড়ে, ভাইয়ের বিপক্ষে পড়ে, আমার নিজের বিপক্ষে পড়ে। এই জন্য ওয়াজ শুনলে দিলের কান দিয়ে শুনতে হয়, বাহ্যিক কান দিয়ে শুনে কোনো লাভ নাই। বলেন তো, ওয়াজ শুনলে কি দিয়ে শুনতে হয়? দিলের কান দিয়ে, কোনো বাহ্যিক কান দিয়ে শুনলে কোনো লাভ হবে না। এখন আসলে একটু ওয়াজ যেটা শোনার দরকার সেটা বলি। ইসলামের খুঁটি হয়েছে 5টা। বলেন কয়টা? 5টা। নামাজ, রোজা, হজ, যাকাত। কথা কি বুঝছেন? নামাজ, রোজা, হজ, যাকাত। কয় হয়েছে? 4টা। নাম্বার 1, 1 নাম্বার রয়ে গেছে, সেটা হলো কলেমা। সেটা কি? কলেমা। এই 5টা কুলির ভিতরে একটা কুলি হয়েছে হজ। একটা কুলি কি? হজ। হজে কিন্তু সকলে যাইতে পারে না। যাদেরকে ওই হজ যাত্রী হজে যাওয়ার জন্য যেই অর্থের প্রয়োজন, খরচের প্রয়োজন, এই খরচটুকু যাদের কাছে থাকবে তারা যেতে হবে হজ করতে। আর যাদের কাছে এই খরচটুকু থাকবে না, তারা হজ করতে মক্কা মদিনায় যেতে হবে না। যাদের কাছে টাকা এই পরিমাণ আছে, সম্পদ এই পরিমাণ আছে, স্বর্ণ এই পরিমাণ আছে, জমি এই পরিমাণ আছে, এই সমস্ত মানুষের জন্য হজ করা ফরজ করেছে কি? আল্লাহ। বলেন কে? আল্লাহ। আল্লাহর কথা মানতে হবে কি? হ্যাঁ, মানতে হবে। এখন আল্লাহর কথা মানতে গেলে অর্থ খরচ হবে। হজ করতে গেলে অর্থ লাগে না? টাকা লাগেনি? আল্লাহর কথা মানতে গেলে অর্থ খরচ লাগবে। কিন্তু অর্থ খরচ যে ব্যক্তির সমর্থ থাকা সত্ত্বে যে ব্যক্তি হজ করতে যায় না, দিলের কান দিয়ে শুনবেন, স্বর্ণ, রূপা, গচ্ছিত টাকা ব্যাংকে হোক, যেখানেই হোক। দ্বিতীয় নাম্বার হয়েছে জায়গা জমির সম্পদ। হজ যাত্রী যাওয়ার জন্য যতটুকু পরিমাণের দরকার, এতটুকু পরিমাণ নিজের বাসস্থানটা ছাড়া, অর্থাৎ নিজের বাড়িটা ছাড়া, যে এই পরিমাণ সম্পদ যার জমিনে যদি খেতে থাকে, খামারে থাকে, বাড়ির আশেপাশেও থাকে, এই সম্পদ যদি মায়া করে কেউ হজ করতে না যায়, হজ করতে কি যায় না? আমার কথা শুনেন, ওদিকে তাকান না। হজ করতে ওই পরিমাণ সম্পদ থাকার সত্ত্বে যে ব্যক্তি হজ
মক্কা মদিনায় যায় না, হজ করতে যায় না। আল্লাহ রাসূল কি বলেছে? হাদিস মুবারকে আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আমার ঘরে আসার জন্য, আমার আল্লাহর ঘরে আসার জন্য অর্থ থাকা সত্ত্বে আমার ঘরে আসে না, আমার আল্লাহর ঘরে আসে না, আল্লাহর নবী বলেন তার জন্য বদদুয়া, সেই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক, কিন্তু আমি রাসূলের কোনো কিছু আসে না। নবী কি বলেছেন? ইহুদি হয়ে মরব। সে ব্যক্তি কি হয়ে মরব? বলেন কি হইয়া? ইহুদি হইয়া, ইহুদি হইয়া, নাসারা হইয়া। রাসূলের কিছু আসে? রাসূলের কিছু আসে যায় না। ৫ রাকাত নামাজ পড়লে কি হবে? ডুডু, কোনো বের নাই, কোনো বের হবে না, কারণ রাসূলের বদদুয়া। রাসূলের কি দোয়া? বলেন রাসূলের কি দোয়া? বদদুয়া। আল্লাহ পাক বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যদি তুমি আমাকে মানো তাহলে আমার রাসূলকে মানো। আমার রাসূলকে মানলে আমি আল্লাহকে মানা, আমি রাসূলকে মানলে আমার আল্লাহকে মানা। তাহলে সে যদি বলে আমি এই তামাম পৃথিবীর জমিনে আমি সম্পদের মালিক হয়েছি, আমি মক্কা মদিনায় যদি আমি না যাই, আমি যদি 10,000 রাকাত নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, রোজা রাখি সারা বছর এবং অন্যান্য নেক আমল করি, বলেন তো রাসূলের বদদুয়া থাকলে সে কি তার নামাজ কি কবুল হবে না? নামাজ কবুল হবে? রোজা কবুল হবে? হজ কবুল, যাকাত কবুল হবে? দান সাদাকা কবুল হবে? কারণ কি? কারণ কি? নবীর বদদুয়া, নবীর বদদুয়া পরিষ্কার। এটা হলো ওয়াজ। এটা কি? বলেন এটা কি? এটা ওয়াজ। দ্বিতীয় নম্বর হলো আল্লাহর নবী হাদিস মুবারকের মধ্যে বলে, ওই ব্যক্তি কি করে আশা করে কিয়ামতের ময়দানে আমি রাসূল তার জন্য সুপারিশ করবে। যে ব্যক্তি আমার ঘরে আসার জন্য অর্থ সম্পদ থাকা সত্ত্বেও সেই ব্যক্তি কখনো আমার ঘরের মধ্যে আসলো না, ওই ব্যক্তি কি করে আশা করে আমি নবী কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করব? না 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 না, আমি নবীর সুপারিশ তো দূরের কথা, ওই বান্দা আমি নবীর ঘেরানো তার নাকের মধ্যে যাবে না। এখন আসে কবরে কয়টা প্রশ্ন করবে? বলেন কয়টা? 3টা। মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আরেক মতান্তরে আছে কবরের মধ্যে 5টা প্রশ্ন করবে, কিন্তু আরেক হাদিসের মধ্যে আছে কবরের মধ্যে 7টা প্রশ্ন করবে। আরেক হাদিসের মধ্যে আছে সর্বপ্রথম নবীকে দেখাইয়া সবকিছু জিজ্ঞাসা করা হবে। সারা বছর শুনে এসেছেন মান রব্বুকা, প্রথম জিজ্ঞাসা করবে আল্লাহ। অমান দীনুকা, দ্বিতীয় জিজ্ঞাসা করবেন আল্লাহ। অমান দীনুকা, দ্বিতীয় জিজ্ঞাসা করবে দিন কি, এবং 3 নম্বরে কোশ্চেন করবে অমান নাবিয়ুকা, তোমার নবীকে। আজকে শুনে নেন, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটা এসেছে, আল্লাহর নবী বলেছেন সর্বপ্রথম আমি নবীকে দেখাইয়া তোমার আমলনামা জিজ্ঞাসা করানো হবে। সর্বপ্রথম কাকে দেখাবে? বলে কাকে? নবীকে দেখাবে। এখন প্রশ্ন হলো, যে ব্যক্তির অর্থ সম্পদ থাকা সত্ত্বে আল্লাহর নবীর ঘরের মধ্যে জিয়ারত করতে গেল না, ওই ব্যক্তিকে নবীর প্রশ্নের উত্তর দিতে পারবনি? কথা বলেন, পারবনি?